আপনি কি জানেন একসময় এআই নিজেই একটা ভাষা বানিয়ে ফেলেছিল যেটা মানুষ বুঝতেই পারেনি, বা এআই এখন নিজের মতো করে আরেকটা এআই বানাতে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু আপনার কাজ সহজ করছে না, এটা বিশ্বকে বদলে দিচ্ছে নীরবে। আজকে আমি বলবো এআই নিয়ে এমন 10টি চমকপ্রদ তথ্য যেগুলোর বেশিরভাগ মানুষ জানেই না। ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন, নিশ্চিত বলছি আপনি মিস করবেন ভবিষ্যতের অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান। তাহলে শুরু করি এআই এর অজানা জগতে এক ঝলক সফর। 1. প্রশ্ন: বিশ্বের প্রথম এআই প্রোগ্রাম কোনটি? উত্তর: লজিক থিওরিস্ট নামের একটি প্রোগ্রাম, যা 1955 সালে অ্যালেন নিউয়েল এবং হার্বার্ট এ সাইমন তৈরি করেন। এটি প্রথম এআই প্রোগ্রাম হিসাবে বিবেচিত হয়। 2. প্রশ্ন: এআই নিজের ভাষা তৈরি করেছিল এমন কোনো ঘটনা ঘটেছিল কি? উত্তর: হ্যাঁ, 2017 সালে ফেসবুকের একটি এআই চ্যাটবট এক পর্যায়ে মানুষের ভাষা বাদ দিয়ে নিজস্ব ভাষায় কথা বলা শুরু করেছিল। পরে সিস্টেমটি বন্ধ করে দেওয়া হয়। 3. প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা কি ভুল করতে পারে? উত্তর: হ্যাঁ, এআই ডেটার ওপর ভিত্তি করে কাজ করে। যদি ডেটা ভুল বা পক্ষপাতদুষ্ট হয়, তাহলে এআই সিদ্ধান্তেও ভুল করতে পারে। 4. প্রশ্ন: এআই কি সৃজনশীল কাজ করতে পারে? উত্তর: হ্যাঁ, এআই এখন গান লেখা, কবিতা তৈরি, চিত্র আঁকা, এমনকি সিনেমার স্ক্রিপ্ট লিখতেও সক্ষম। 5. কোন এআই এখন পর্যন্ত সবচেয়ে বাস্তব ঘরানার চ্যাটবট? উত্তর: ওপেন এআই এর GPT-4, বর্তমানে GPT-4.5/GPT-4o হচ্ছে সবচেয়ে উন্নত ও বাস্তবধর্মী চ্যাটবটগুলোর একটি। 6. প্রশ্ন: এআই দিয়ে আবেগ চেনা সম্ভব কি? উত্তর: অনেক এআই মডেল এখন মানুষের মুখাবয়ব, কণ্ঠস্বর ও শব্দের ভঙ্গি দেখে আবেগ চেনার সক্ষমতা অর্জন করেছে। 7. প্রশ্ন: এআই কি অন্য এআই তৈরি করতে পারে? উত্তর: হ্যাঁ, অটো এমএল বা অটোমেটেড মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে এআই এখন নিজেই নতুন এআই মডেল তৈরি করতে পারে। 8. প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথম কোন গেমে মানুষকে হারায়? উত্তর: 1997 সালে আইবিএমের এআই ডিপ ব্লু দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারভকে হারায়। 9. প্রশ্ন: এআই কি স্বপ্ন দেখতে পারে? উত্তর: এআই স্বপ্ন দেখতে পারে না, কিন্তু ডিপ ড্রিম নামে একটি গুগল প্রজেক্ট এআই দিয়ে কল্পনাপ্রসূত ছবি তৈরি করতে সক্ষম হয়েছে। 10. প্রশ্ন: এআই কি ভবিষ্যতে আইনের চোখে ব্যক্তি হিসেবে স্বীকৃত হতে পারে? উত্তর: এটি একটি বিতর্কিত বিষয়। ইউরোপিয়ান পার্লামেন্টে 2017 সালে প্রস্তাব উঠেছিল এআইকে ইলেকট্রনিক পার্সন হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এরকমই অজানাকে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।